স্ক্যাম, বড়সড় স্ক্যাম ঘটেছে আমার সঙ্গে, আর সেই স্ক্যাম করেছে জিও মার্ট। ভাঙা চুরা টুইটার লিবেন গো, এরকম একটা হোম থিয়েটার পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এর একটা ডিটেল ভিডিও আসছে, আপনারা শেয়ার করবেন। মুখে হাসি তবু দুঃখ চেপে রাখি। আজকের টেক আপডেটে দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর নিউজ। চলুন শুরু করি। তো প্রথম টেক আপডেট, রিয়েলমি। ভাই গতকাল রিয়েলমি 14 প্রো এবং 14 প্রো প্লাস লঞ্চ হয়ে গেল। আমার মনে হয়েছে ওভার প্রাইস, কারণ নতুন কিচ্ছু নাই, শুধু ক্যামেরাকে একটু পিকার করে দিয়েছে এই, আর 3টে লাইট দিয়েছে। কত লাইটের দরকার নেই রিয়েলমি বাবা, একটু ভালো করুন না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো করেছে, বলছে যে ফোনটা রিয়েলমি 14 প্রো প্লাসের ওই পিছনে যদি বরফ ঘষেন বা ঠান্ডা জল লাগান তাহলে ওটা কালার চেঞ্জ হয়ে যাবে। ভাই কে করে এসব? তবে এইটুকুনো মনে রাখবেন যে ওরও একটা লাইফ স্প্যান বলে ব্যাপার আছে, পরবর্তীকালে আস্তে আস্তে চেঞ্জ হওয়াটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, একটু শুনে রাখুন। রিয়েলমি 14 প্রো যার দাম 24,999 এবং প্রো প্লাসের দাম 29,999। আমরা রিয়েলমি 14 প্রোতে পাচ্ছি ডায়মেনসিটি 7300 এবং 52 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 এমএইচের ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। আর 14 প্রো প্লাসে পাচ্ছি 6.83 ইঞ্চেসের কোয়াড এলইডি এবং 50-50-60 ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 এমএইচের ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, স্ন্যাপড্রাগন 7S Gen 3। যেটা আমার দুটো জিনিস ভালো লেগেছে, এক যে এরা এখানটায় যে প্রসেসর মোটামুটি ভালোই ইউজ করেছে, আর দ্বিতীয়ত যে এখানটায় একটা যে টেলিফোটো লেন্স, সেই টেলিফোটো লেন্স দিয়েছে। যাই হোক, রিয়েলমির আর ইনোভেশনের নামে কি বলবো। চলুন আমরা নেক্সট আপডেটে। স্যামসাং। ভাই স্যামসাংয়ের জয় হোক, স্যামসাংয়ের জয় হোক। কি আপনারা বলছেন জয় হোক জয় হোক? কিসের? আরে সাবস্ক্রাইব করুন তবে তো বলবেন, আর কমেন্ট করবেন না নাকি? মানে নিজেরা ভেবেই নিয়েছেন যে কমেন্ট করবো না। আরে কমেন্ট করুন ভাই, আর একটু লাইক করুন। হ্যাঁ, দাবি এটা আমার। চলুন, স্যামসাংয়ের S25 সিরিজ, স্যামসাংয়ের S25 সিরিজ স্লিম, এই ফোনটা মোটামুটি মে 2025-এ লঞ্চ হয়ে যাচ্ছে, যেখানে স্ন্যাপড্রাগনের 8 এলিট থাকবে, আর ফোন থাকবে পাতলা এবং খুবই 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 পাতলা, এবং যেটা দেখতে দুর্দান্ত লাগবে। তবে এর প্রাইস শোনা যাচ্ছে মোটামুটি 70,000-এর ওপরে যাবে। হোর তোর স্লিম রাখ স্যামসাং, তোর স্লিম 70,000 দিয়ে কেন নিব? ভিভো X200 প্রো নিব 96,000-এ, ক্যামেরা না ডিএসএলআর, ওয়াই ভাবতে ভাবতে গোটা জীবন চলে যাবে। আমাদের নেক্সট আপডেট ভিভো তাদের V50 সিরিজ লঞ্চ করছে। আবার যাওয়া ভিভোর সেই লঞ্চ ইভেন্টে, এবং এবার কিন্তু রিভিউ আসছে। হ্যাঁ, 50 সিরিজের ভিভো V50 এবং তার লাইভ ইমেজেস চলে এসছে। আর এখানে কার্লস জেইস অপটিক্স থাকবে স্ন্যাপড্রাগনের 7 Gen 3, 6000 এমএইচের ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, বগলে বাজাও। তো দুর্দান্ত একটা স্মার্টফোন কম দামে। আমাদের নেক্সট আপডেট আইফোন SE4 এবং আইফোন SE4-এর যে ডামি ইউনিট যেটা হয় না, যেটা দেখতে হবে, কোম্পানি প্রথমে একটা ডামি ইউনিট বের করে, সেই ইউনিটটাও লিকড হয়ে গেছে। এই লিকসটা কারা গো? কোম্পানির ভেতরের লোকজন, যারা পকাত করে ছবি উঠিয়ে পাঠিয়ে দেয়। যাই হোক, আমাদের ভালো হয় এগুলোতে। যাই হোক, এবং এখানে অ্যাপেলের A18 চিপসেট থাকবে, 48 মেগাপিক্সেলের সনি IMX 904 এই প্রসেসর থাকবে, 12 মেগাপিক্সেলের সেলফি। ও দুর্দান্ত ফোন, এবং 50,000-এর নিচেই থাকবে। আমাদের নেক্সট আপডেট স্যামসাং S26, এবং এই স্মার্টফোনটাতে সিলিকন ব্যাটারি থাকবে। এবং সিলিকন ব্যাটারি মানে বুঝেন? আবার আপনারা বুঝবেন না, আমার থেকে অনেক জ্ঞানী আপনারা। এই সিলিকন ব্যাটারি ক্যাপাসিটি থাকবে একই, কিন্তু একটু চাপা হবে, এবং স্মার্টফোনটা কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, 1 লাখের ওপরে দাম। নেক্সট আপডেট আমাদের স্যামসাংকে রিজেক্ট করে দিল। কে রিজেক্ট করলো গো? এত বড় সাধ্য কার? ভাই TSMCর বলছে আপনাদের জন্য আর কোনো প্রসেসর বানাবো না। ওই এক্সাইনসের যে প্রসেসর আর TSMC বলে আমরা আর বানাতে পারবো না, আমাদের ক্ষমা করুন। যাই হোক, নেক্সট জেনারেশন প্রসেসর আর আসবে না আমাদের TSMCর কাছ থেকে স্যামসাংয়ের এক্সাইনসের জন্য। আমাদের আজকে লাস্ট আপডেট, রিয়েলমি একটা দুর্দান্ত সিরিজ আনছে বাজেটে, এবং বলছে বন্দুক দিয়ে মেরে দেবো সবাইকে। P3, ইয়াস P3 Pro, P3 Pro Plus, যার লঞ্চ আরম্ভ হবে 15,000 থেকে, এবং স্মার্টফোনের দুটো বৈশিষ্ট্য, প্রসেসর চাঙ্গা, ব্যাটারি হবে টাঙ্গা। তো ব্যাটারিও থাকবে 7,000 এমএইচের কাছাকাছি, এরকমটাই শোনা যাচ্ছে, এবং আলট্রা হবে একদম আলট্রা লেভেলের। ব্যাস, বেশি কথা বলবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন ভিডিওতে আপডেট নিয়ে চলে আসবো। আসলে আপডেট তো আর নাই, এই বলে বিদায় নিতে হবে। বাই।